সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন এলজিবিটি অ্যাক্টিভিস্ট তার নাম সাফওয়ান চৌধুরী র্যাবেল তিনি ডক্টর সরওয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তার একটা ফেসবুক আইডি ছিল অ্যান্টার্কটিকা চৌধুরী নামে, সেখান থেকে তিনি কিছু ছবি এই ব্যক্তি কিছু ছবি পোস্ট করেছে যেখানে সরাসরি হত্যার হুমকি আছে। একটি ছবি, সেখানে ডক্টর সরওয়ারের কাটা মাথা আঁকা হয়েছে, চোখ বের হয়ে আছে এবং একটা চাপাতির ছবি আঁকা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে কিল পাবলিক ফিগার্স হু আর এগেইনস্ট ইয়োর ম্যারেজ রাইটস। আমি কোট করলাম, আমি বাংলাটা বলি, তোমার বিয়ের অধিকারের বিরুদ্ধে যারা অবস্থান নেয় সেই পাবলিক ফিগারদের হত্যা করো। এখন এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, কার বিয়ের অধিকারের বিরুদ্ধে ওনারা অবস্থান নিয়েছেন। ডক্টর সরওয়ার বা আসিফ মাহতাব উৎস বা আমরা কেউই কারো বিয়ের অধিকারের বিপক্ষে না। এখানে মূল যে বিষয়টা সেটা হলো এই ব্যক্তি একজন এলজিবিটি অ্যাক্টিভিস্ট এবং আপনারা জানেন যে পাশ্চাত্যে সমকামী বিয়ে এটাকে তারা বৈধতা দেয়, যে ছেলে ছেলের সাথে বিয়ে করে বা মেয়ে মেয়ের সাথে বিয়ে করে তথাকথিত। এই জিনিসটাকেই সে এখানে ইঙ্গিত করছে, অর্থাৎ যারা সমকামী বিয়ের বিরুদ্ধে অবস্থান নেয় সেই পাবলিক ফিগারদেরকে হত্যা করো, এটা হলো তার বক্তব্য প্রথম যেটা। দ্বিতীয় আরেকটা ছবি যেখানে আসিফ মাহতাব উৎসের ছবি আঁকা হয়েছে, তার কাটা মাথার ছবি আঁকা হয়েছে, সেটা দিয়ে ফুটবল খেলছে এবং সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে মি অ্যান্ড মাই হোমিজ প্লেইং ফুটবল উইথ আসিফ মাহতাবস ডিক্যাপিটেটেড হেড। আমি এটা বাংলা বলছি, কোট, আমি আর আমার দোস্তরা আসিফ মাহতাবের কাটা মাথা দিয়ে ফুটবল খেলছি। এটা হলো এই ব্যক্তি সাফওয়ান চৌধুরী, তার অ্যান্টার্কটিকা চৌধুরী নামের যে ফেসবুক আইডি সেখান থেকে পোস্ট করা, এবং এছাড়া আরও একাধিক ছবি এবং কন্টেন্ট সে বা তার সাথে জড়িত নেটওয়ার্ক ছড়িয়েছে। এটা স্পষ্টভাবে প্রাণনাশের হুমকি, এখানে কোনো ধরনের অস্পষ্টতার সুযোগ নাই এবং আমরা ব্যাখ্যা করছি কেন এটা প্রাণনাশের হুমকি। দেখেন, প্রথমে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে কিল পাবলিক ফিগার্স, অর্থাৎ পাবলিক ফিগারদের হত্যা করো। এখানে স্পষ্ট ফিজিক্যাল ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, সরাসরি হত্যার ডাক দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত দেখেন, সুনির্দিষ্টভাবে ব্যক্তির নাম ধরে বলা হচ্ছে, আপনি জেনারেল কোনো কথা বলছেন না, আপনি স্পেসিফিক্যালি নাম ধরে বলছেন ডক্টর সরওয়ার হোসেন, আসিফ মাহতাব উৎস, তাদেরকে হত্যা করতে হবে, সেই হত্যার তাদের ছবি পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো যে ভয় এবং আতঙ্ক তৈরির জন্য এটার একটা চিত্রায়ন করা হচ্ছে, ভিজুয়ালাইজেশন করানো হচ্ছে, স্কেচ এঁকে সে দেখাচ্ছে কিভাবে হত্যা করতে হবে, চাপাতি দিয়ে, মাথা বের করে, চোখ বের করে, মাথা দিয়ে ফুটবল খেলা হবে, এরকম। আপনি যদি বাংলাদেশের প্রচলিত আইনের দিকে তাকান, প্রচলিত আইন অনুযায়ী অনেক আইনের অধীনে এগুলো গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। যেমন ধরেন, এই এলজিবি অ্যাক্টিভিটিস যা করেছে তা পেনাল কোডের 506 ধারা অনুযায়ী ক্রিমিনাল ইন্টিমিডেশনের আন্ডারে পড়ে, অর্থাৎ ভয় দেখানো বা হুমকি দেওয়ার অধীনস্থ হয়। এটা পেনাল কোডের 505 নম্বর ধারা অনুযায়ী পাবলিক মিসচিফের অধীনে পড়ে, যেটা হলো সমাজে আতঙ্ক বা অসন্তোষ সৃষ্টির করার মতো বক্তব্য। এটা 107 ধারায় অ্যাবেটমেন্টের অধীনে পড়ে। পাশাপাশি ডক্টর সরওয়ার স্যার বলেছেন যে এটা সাইবার সিকিউরিটির অধীনেও এই জিনিসটা পড়ে। শুধু তাই না, এই যে ব্যক্তি, যে একজন শারীরিকভাবে পুরুষ কিন্তু সে নিজেকে মহিলা দাবি করে, সাহারা চৌধুরী নাম দেয়, তার এরকম ফেসবুক পোস্ট আছে যেখানে সে সে ধারালো ছুরি বা হাতুড়ি নিয়ে ইউনিভার্সিটিতে যায়, তার বিছানার উপরে সে অস্ত্র কীভাবে বানাতে হবে সেটার টিউটোরিয়াল দিচ্ছে। ডক্টর সরওয়ার বলেছে যে সে ম্যানিফেস্টো তৈরি করেছে যেখানে বিভিন্ন ব্যক্তির নাম ধরে সে বলেছে সে হত্যা করতে চায়। ফেসবুক কমেন্টে সে বলছে যে ওদের বাসার ঠিকানা কোথায়, আমি সেখানে যাব, তাদেরকে হত্যা করব। এখানে অস্পষ্টতার কোনো সুযোগ নেই। পাশাপাশি এই বাস্তবতাটাও সামনে রাখেন যে বাংলাদেশে ইসলামী চিন্তাধারার বহু ব্যক্তিকে এর আগে রাষ্ট্রীয় নিপীড়ন এবং অত্যাচারের শিকার হতে হয়েছে, ফলে এই ধরনের হুমকিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ এখানে নাই। এখন দেখেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী, তাদের ভূমিকা কী হওয়া উচিত ছিল? তাদের কর্তব্য ছিল যে প্রথমে এই হুমকিদাতাকে শনাক্ত করা, যে এই ব্যক্তি কে, সে কোথায় থাকে, তার সোশ্যাল মিডিয়া কার্যক্রম কী, তার সাথে কারা যুক্ত, তারা আসলে কি করতে চায়, এই জিনিসটা তাদের তদন্ত করা দরকার ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল যে সে আসলে কি করছে। ভুক্তভোগী যারা ছিলেন তাদের সুরক্ষা দেওয়া দরকার ছিল, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দরকার ছিল। আপনি নাম ধরে ছবি এঁকে একজন মানুষের গলা কেটে মাথা দিয়ে ফুটবল খেলবে বলছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত যোগাযোগ করার দরকার ছিল, সেটা করার কোনো চেষ্টা করা হয় নাই। কেস করার দরকার ছিল। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা জানেন, যারা ইসলামী ভাবধারার মানুষ, তারা বই লেখেন, বক্তব্য দেন, বুদ্ধিভিত্তিক কাজ করেন, এই জন্য আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 1 মাস হয়েছে।
33 দিন আগে বা 34 দিন আগে আমাদের এখানে আমরা বসে আছি, 2 জনের এখানে মামলা করা হয়েছে, মিথ্যা জঙ্গি মামলা আমাদের নামে দেওয়া হয়েছে, যেখানে আমাদের কাজ হলো আমরা মানুষকে বুদ্ধিভিত্তিকভাবে ইসলামের কথা বলি, আমরা বক্তব্য দিই, পাবলিক বক্তব্য দিই, আমাদের সব কাজ পাবলিক, আমরা লেখালেখি করি। এই জন্য আমাদেরকে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে, আর সরকারের পক্ষ থেকে, এটিইউর পক্ষ থেকে মামলা দেওয়া হচ্ছে, এবং বারবার যোগাযোগ করার পর, কথা বলার পর তারা কিন্তু এগুলো নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয় নাই। আর এখানে আপনি নাম ধরে এক লোক ম্যানিফেস্টো বানিয়েছে, সে স্পষ্টভাবে ভায়োলেন্সকে জাস্টিফাই করছে, সে সাথে অস্ত্র নিয়ে ঘুরছে, অস্ত্রের টিউটোরিয়াল দিচ্ছে, বলছে যে আমি এদের লোকেশন খুঁজছি, ওখানে যাব, অন্যদেরকে উস্কানি দিচ্ছে হত্যা করার। আমাদের প্রশাসনের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, আমাদের তথাকথিত সন্ত্রাসবাদ দমন করার জন্য যারা কাজ করে, গোয়েন্দা সংস্থা, তাদের কোনো কার্যক্রম নাই, নাথিং। তো আমরা বলবো যে এখানে এই দ্বিচারিতাটা কেন, এই দ্বিমুখিতাটা কেন, এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন, এই বৈষম্যটা কেন? তো এই যে নীরবতা, এই যে তাদের নিষ্ক্রিয়তা, এটা আমরা মনে করি আমাদের সমাজের যে সিস্টেমিক ইসলামোফোবিয়া আছে, যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, সেটার একটা বহিঃপ্রকাশ।